খানাখন্দে ভরা সড়ক, তাতে চলাচলের উপায় নেই। ১.৫ কিলোমিটারের পথ যেন থমকে দিয়েছে জয়পুরহাটের হাজারো মানুষের জীবন জীবিকা। অভিযোগ, বারবার সংস্কারের দাবি জানালেও লাভ হয়নি কোনো। জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা সড়কটিতে বিপর্যয়ের যেন শেষ নেই। কখনো কখনো মানুষকে পৌঁছে দিচ্ছে মৃত্যুর দুয়ারে, কেউ আবার বরণ করছেন পঙ্গুত্ব। রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিউটি বেগমের মেয়ে মদিনা। প্রসব ব্যথা উঠলে তাকে নিয়ে হাসপাতালে রওনা দেন স্বজনরা, কিন্তু ভাঙাচোরা রাস্তার কারণে পথেই জন্ম হয় সন্তানের। পৃথিবীর আলো দেখে নিভে যায় নবজাতকের জীবন প্রদীপ। বাচ্চা মারা যাওয়ার পর আমার জামাই আমাকে দেখতে পায় না, যে ওইদিকে থাকে আমার মেয়েটার, আমার বাচ্চা মারা গেল, এই জন্য আমার সংসারে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে। পাশের কল্যাণপুর গ্রামের ফাতেমা বেগম অসুস্থ হলে সময় মতো পাননি চিকিৎসা। অভিযোগ, বেহাল রাস্তা কেড়ে নিয়েছে মূল্যবান সময়, ফলে স্ট্রোক করে জীবন কাটছে তার বিছানায়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। একবার হাত পা অচল হয়ে গেছে, মুখ বেঁকা হয়ে গেছে, কোনো কথা কপায় না। 4-5 জন মিলে একটা গাড়ি ঠেলে ঠেলে দিতে দিতে যাতে কাদা পার হয়, যাতে সে সময় মতন যায় ডাক্তার পায়নি। এই সড়ক কেড়ে নিয়েছে জীবিকাও। পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কৃষক এরশাদ আলী ধানের পাশাপাশি আবাদ করতেন সবজি, কিন্তু পরিবহন খরচ বাড়াই কোনোদিনই দেখেননি লাভের মুখ। বাজারের মূল্যর সাথে এখানে যে কষ্ট, তার তুলনায় অনেক কম, আমরা লাভবান হতে পারি না। ফসল ফেলাই, খরচ হয়, রাস্তার জন্য আমরা নিয়ে যেতে পারি না। মানুষের জন্ম থেকেই আমরা দেখতেছি এই রাস্তায় এইভাবে। স্থানীয়দের অভিযোগ, বারবার সড়ক সংস্কারের দাবি জানালেও ফলাফল শূন্য। যদিও কর্তৃপক্ষের দাবি দ্রুতই উদ্যোগ নেওয়া হবে সংস্কারের। প্রায় 7-8 বছর থেকে এই রাস্তাটা হবে করতে হয় না। আর কিসের অবস্থা জানি না, কি ভাবে চলে। চেয়ারম্যান মেম্বার তো ভয়তে আশ্বাস আসে না। শুনি যে বাজেট হয়েছে, আজকে হবে, উদিন হবে, সেদিন হবে, এই বছর হবে, ওই বছর হবে, এই ধরনের আমরা শুনেই আসতেছি। এখন পর্যন্ত রাস্তার কোনো বিধি ব্যবস্থা আমাদের হয়নি। ডিপিপি অনুমোদন হয়ে গেলেই আশা করা যায় টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবে এটা, এবং জনগণের সমস্যার সমাধান হবে আশা করছি। একটি চলাচলযোগ্য সড়কের অপেক্ষা আর কতদিন, নাকি এভাবেই কাটবে জীবন? প্রশ্ন এখানকার হাজারো মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।